নবী আবার বুখারীতে বললেন, হ্যাঁ আমার কাছে এক পাগলা আইসা কয় কিয়ামত কবে হবে। আমি বললাম ক্বালা মা আতাদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? পাগলাকে ক্বালা মা আতাদুলাহা, আমার তো তেমন কোনো পুঁজি নেই বাবা, আমি আর কয়দিন বাঁচবো জানি না। সাইদের মতো তো আমারও ডাক এসে যেতে পারে, তোমার এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন ক্বালা মা আতাদাতুলাহা, ক্বালা মা আতাদাতালাহা, তুই কিয়ামতের কথা জিজ্ঞালি, কিয়ামতের জন্য তুই কি রেডি করছস? পাগলাকে ক্বালা মা আতাদাতালাহা, আমার তেমন কোনো পুঁজি নাই। ওদের জিজ্ঞাসা করলি যে কিয়ামত কবে হবে? জিজ্ঞাসা করছি তো একটা পুঁজি আছে। কি পুঁজি? একটু ঘোষণা দিয়ে নেই, আমার কাসীরা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই। এই ট্রেনিংই আপনাদেরকে আমি দিচ্ছি, অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বেশি আবাদত বন্দেগী করতে না পারলেও ওই হাদিসের দিকে তাকিয়ে আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, যুদ্ধে না যাও শহীদের মর্যাদা পাবেন, তলোয়ার না নিও সিদ্দিকের মর্যাদা পাবেন। এইটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। একদিন আমি থাকবো না, তখন আমার কথা ঠিকই মনে হবে, আমাকে আর পাবেন না আপনারা। তো সাহাবী বললেন, নামাজ বেশি নাই, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, আমার টাকা পয়সা ছিল না, আমি বেশি টাকা পয়সাও দান করতে পারি নাই। কয়টা আছে কি? নবী কয় আছে কি? লাকিন্নী উহিব্বুল্লাহ রাব্বুল আলামিনকে আমি অনেক বড় ভালোবাসি, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আপনি হাবিবের আরো অনেক বেশি ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মারহাবা কি জোরে বল। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা, শাকা কামারা সিরাজাম মুনীরা, কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়া যেতে চায় মা অলিউল, এই কথাটা সবাই শিখে যান। অলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো ওনা, আমাদের সবার অল্প অনেক বেশি, তবে দুরূদ সালাম মিলাত আমাদের নজরা না, জীবন তাকিতে জীবন তাকিতে কি জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা, জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা,
আনা ইমানদার দেওয়া যেতে মাদি ভাগ্যের ফেরে অনেক দূরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা কত যে সাহিত্য কইছে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইল নবীর কাছে গোলাপদের লাখ ও দয়াম নবীর কাছে গোলাপদের লাখ। এখন দলিল পাইতে হইলে ইমাম আবু হানিফাকে লাগবে, কিন্তু যত গালাগালি তো ইমাম আবু হানিফা কি করেন, যত গালাগালি তো ইমাম আবু হানিফা কি আপনারা করেন। ইমাম আবু হানিফার 1,00,000 ভাগের 1 ভাগ জ্ঞান কি আপনার আছে নাকি? যিনি প্রত্যেকটা মাসালা হাদিস দিয়া সমাধান দিয়েছেন। আপনি তো হাদিসের কিতাবই পড়েন নাই, কিন্তু বেদাত কইতে আপনার দেরি লাগতেছে না। কোথায় ইমাম আবু হানিফা যিনি তাবির মর্যাদা পেয়েছেন? তাবি কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা যুগ স্বর্ণের যুগ। কয়টা যুগ? 3টা যুগ স্বর্ণের যুগ। কোন কোন যুগ ইয়া রাসূলুল্লাহ? আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরে আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের পরে তাবিদের যুগ স্বর্ণের যুগ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। বলে কেমনে হুজুর বড় ওলি আল্লাহ? ইস্তাম্বুলেই তো তার মাজার শরীফ। যাওয়ার নিয়ত করেছি, তোমরা আমার সাথে যাইবা যারা পারো। টাকা দিয়ে কি করবি বেটা? এই পৃথিবীর টাকা পৃথিবীতে পড়ে থাকবে। আজকে সাইদের যাই কিছু আছে থেকেই গেল, কিছুই তার। ইমাম বুখারী ইন্তেকাল করলেন, তার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসা শুরু হলো। মানুষ তার কবর থেকে মাটি নেওয়া শুরু করল বরকত হাসিলের জন্য। শেষ পর্যন্ত ইস্তাম্বুলের সরকার, তুর্কির সরকার তার কবরটা কি বলে সীসা দিয়ে ঢেলে দিলেন, মানে যেন মানুষ মাটি আর না নিতে পারে। কিন্তু তিনি তাবির মর্যাদা পায় নাই। সাহাবীদেরকে কাউকে তিনি দেখেন নাই। ইমাম আবু হানিফা 5 জন সাহাবী তার ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? 5 জন সাহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ। 5 জন সাহাবীর থেকে তিনি হাদিসের দর্শ নিয়েছেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে একদল মানুষ সুরত আমাদের মতোই তাকে গালিগালাজ করে, আবার মাসলায় ঠেকলে তার কাছেই যায়। কেন? 6 তলা মসজিদে হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, এটা ফিকহ দিয়ে মাসলা সাবিত করতে হবে। সুবহানাল্লাহ বলে। আব্বা জানলারে আমার, তাইলে আজকে আমরা জেনে নিলাম, কোরআনে পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান যদি আমার উপর আনো, আমার রাসূলের উপর আনো, তাইলে তোমাদের মর্যাদা হবে কেমন? আমি আল্লাহ তোমাদেরকে বলছি, উলাইকা হুমুস সিদ্দিকুন, তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে বিবেচিত হবে। ওয়াশুহাদা, আমার কাছে শহীদ হিসাবে বিবেচিত হবে। এই শহীদদের রব্বুল আলামিন সবুজ রঙের পাখা দান করবেন, তারা উড়ে উড়ে জান্নাতে কোন বেড়ায় কোন জান্নাতি কোন রকম আছে, এইটা উড়ে উড়ে জান্নাতের কিনারে কিনারে যায় দেখবে। আবার বললেন লাহুম আজরুহুম, পুরস্কারও দিবেন, পুরস্কৃত করবেন। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, শুধু পুরস্কৃত নয়, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনার পরে রব্বুল আলামিন আপনাকে আমাকে নূরও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরে তোরা কেমনে আমার সাথে বেঈমানি করিস, কেমনে তোরা আমার সাথে গুস্তাখি করিস। আমার রব্বুল আলামিন বললেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, হায় হায়, মানুষ তার ভবিষ্যৎ জীবনের ব্যাপারেও
তিনি ধৃষ্টতা প্রদর্শন করে। নাউজুবিল্লাহকে জোরে বলেন। ভবিষ্যৎ জীবন মানে মরণের পরের জীবনটা নিয়েও মানুষ চিন্তা করে না। আমার কবরে কি হবে, মরণটা আমার কেমন হবে, আমার হাসরের মাঠটা, হাসরের দিনটা আমার কেমন হবে, আখিরাতের জীবনটা আমার কেমন হবে, আমি কোনভাবে মৃত্যুবরণ করব, আমার ইন্তেকালটা কোন ধরনের হবে, আমার মরণটা, আমার শেষ বিদায়টা কোন ধরনের হবে। আমার আল্লাহ বলতেছেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ ভবিষ্যতের ব্যাপারেও সে ধৃষ্টতা প্রদর্শন করে। শুধু তাই নয়, এই ধৃষ্টতা পোষণ করে মানুষ মস্কারির ছলে ঠাট্টার ছলে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করেছিল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হইব? নাউজুবিল্লাহ জোরে কোন না, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে, কয় বছর পর হবে, কয় যুগ পর হবে, জানতে চাই। নবী রাসূলদেরকে প্রশ্ন করতেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা। মনে রাখবেন একটা কথা, কাফের কিন্তু মুনাফিক থেকে অনেক ভালো। মুনাফিক থেকে কাফের ব্যাপারে কোরআন হাদিস আছে, তারা জাহান্নামের উপরের লেভেলে থাকবে, জাহান্নামে থাকবে 100% কোনো সন্দেহ নাই, কিন্তু তারা জাহান্নামের উপরের তবকায় থাকবে। মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে নিচে। মুসলমানদেরকে ইহুদি নাসারারা যত বেশি ক্ষতি করতে পেরেছে, মুসলমানদের মধ্যে মুনাফিক যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ঠাট্টা করতে তোমাকে হুজুরে খালি কিয়ামত কিয়ামত কয়, কিয়ামত কবে হইব? আছে না এরকম? কথা বলেন না কেন? আছে না এরকম মুনাফিক? বেয়াদ আবার কি কয়, যত গুতান কবরে গুতাইব, এহেনে তো কিছু না, ওইটা দেখবো কেডা? কত বড় আস্পর্ধা তার, কত বড় আস্পর্ধা। তিনি বলেন কবরে কি করব না করবো এটা দেখবো কেডা? এই জন্য রাব্বুল আলামিন বললেন ফাইদা বারিকাল বাসার, যখন দৃষ্টি শক্তি চমকে যাবে, সুবহানাল্লাহ বলেন, দৃষ্টি দিয়া দেখতে যাবেন, দেখতে পারবেন না, চোখ মেরে দৃষ্টির শক্তিটা আপনার এমন হয়ে যাবে, চমকে যাবে, থেমে যাবে, আপনি দেখতে পারবেন না। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন কিয়ামত কবে হবে? তুই যা জানতে চাচ্ছ, খসাফাল কমার, চন্দ্রটা জ্যোতিহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ, চন্দ্রটা জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র আর তোদেরকে আলো দিবে না, আর কোনোদিন চন্দ্র আলো দিবে না। আমি আল্লাহ তোদেরকে বললাম তোরা আমারটা খায়া, আমারটা পয়ড়া, কুতিলাল ইনসানু মা আকফারা, তোরা কত বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ নিজে সৃষ্টি করে নিজেই বললেন কুতিলাল ইনসানু মা আকফারা। আমার আল্লাহ বললেন মানুষ অকৃতজ্ঞ, তারা ধ্বংস হোক। আল্লাহ নিজে সৃষ্টি করে মানুষদেরকে আল্লাহ নিজেই বলছেন মানুষ ধ্বংস হোক। এরপরে কি? কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাক, বড় আদর করে সৃষ্টি করেছিলেন, মহব্বত করে সৃষ্টি করেছিলেন। মিন আইয়ি শাইইন খলাক, এরপরে মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার। আমার রব্বুল আলামিন বলছেন এ পাগলের দলেরা, তোদেরকে আমি কি দিয়া সৃষ্টি করছি তোরা কি ভুলে গেলি? কেমনে সৃষ্টি করলাম? মিন নুতফা, নাপাক বস্তু থেকে তোদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে তোদেরকে আমি সুন্দর করে পরিপাটি করলাম, তোদেরকে সাজাইলাম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আমাদের জন্য কত কিছু সহজ করলেন আল্লাহ। থুম্মা সাবিলা ইয়াসসারা, অনেক কিছুই, সব কিছুই এক হিসাবে সহজ করেছেন। নামাজ আকুমু লিল্লাহি কানিতিন,
একটা উদাহরণ দেই, আল্লাহ বললেন নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ দাঁড়ায় পড়া কথা বলে না, কিন্তু শুয়াও জায়েজ আছে। সহজ নেই, শুয়া যা পারস নাই বেটা, উযু করতে পারিস নাই, কয় তায়াম্মুম কর। সহজ নেই। সুম্মা সাবিলা ইয়াসসারা, সহজ করছেন আল্লাহ, কিন্তু মানুষ আল্লাহকে সহজ ভাবে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবকিছু তোদের জন্য সহজ করলাম, তারা কারণ তোরা আমার হাবিবের উম্মত। সবকিছু সহজ করার পর তোরা সহজ হলি না, এই জন্য আল্লাহ গোসা হয়ে বললেন সুম্মা আমাতাহু ফাআকবারা, পরবর্তীতে সুম্মা আমাতা, তোদেরকে আমি মৃত্যু দিলাম, তোরা আমার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, আমি ইন্তেকাল দিলাম। ফাআকবারা, তোদেরকে আমি কবরও নিব, তোদেরকে আমি কবরে ঢুকাবো। ইন্তেকালের পরে তোরা কবরে আসবি। ওই কবরের জন্য কি তৈরি করলেন, কি পুঁজিপাট্টা করেছেন? বরঞ্চ পুঁজিপাট্টা তো করলেন না, বরঞ্চ জিজ্ঞাসা করলেন ঠাট্টার ছলে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তোমাকে হুজুরে যে খালি কবর কবর করে, আল্লাহ আল্লাহ করে, রসুল রসুল করে, কিয়ামত কবে হবে জিগায়ও। এই জিগানটা আমার রহমাতুল লিল আলামিনকে বুখারী মুসলিম হাদিসটা আসছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أتى النبي صلى الله أن رجلا أتى النبي صلى الله عليه وسلم متى الساعة فقال يا رسول الله فقال متى الساعة يا رسول الله رحمة للعالمين জানতে চাই কিয়ামত কবে হবে আমার নবীকে। কলা মা আতাদাতা লাহা, ভাব মাত্র সাহস তো কম না, কিয়ামতের জন্য তুই কি পুঁজিপাট্টা রেডি করছিস? পাগলায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কলা মা আতাদাতু লাহা, বুখারী মুসলিমের সহিহ হাদিস। কলা মা আতাদাতু লাহা, আমার তো তেমন কোনো পুঁজিপাট্টা নাই। কাসীরা সালাতিন, কাসীরা মানে বেশি, আমার বেশি নামাজ নাই। ওয়ালা আলা সাওমিন, আমার রোজাও বেশি রাখতে পারি নাই। বছরে এক মাস ফরজ রোজা, সেই রোজাই কোনো রকম রাখতে পেরেছি, নফল রোজাও বেশি একটা আমি পারি নাই। ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, মানুষ মসজিদে হাসান হোসেইনে দান করে, আমি সেইটাও পারি নাই। জিন্নুরান ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় দান করে, তা আমি সেইটাও পারি নাই। ওয়ালা সাদাকাতিন, আমার ওই দান সদকাও বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি করছিস তুই? দি কিয়ামতের কথা জিজ্ঞাস। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজও বেশি নাই, আমার রোজাও বেশি নাই, আমার দান সদকাও একবারে শূন্যের কোটায়, আমি দান সদকা করতে পারি নাই। তাইলে কি পুঁজিপাট্টা লইয়া কিয়ামতের কথা জিজ্ঞাস? কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছি এই পুঁজিপাট্টা নিয়ে। সেই পুঁজিপাট্টার মেইন পুঁজি হলো লাকিন্নী উহিব্বুল্লাহ, আমি রব্বুল আলামিনকে অনেক ভালোবাসি। লাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আপনি নবীকে আরো অনেক বেশি ভালোবাসি। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? বুখারী শরীফের হাদিস। আমার তো মনে হয় সাইদ কবরে যখন যাবে, ওকে যখন কবরে প্রশ্ন করতে আসবে ফেরেশতারা, ও মনে হয় আর কিছু বলতে পারুক আর না পারুক, ও হয়তো বলে দেবে আমার জীবনে নবীজি দেখা, কি জানি, আমার জীবনে নবীজি দেখা, এই গুনাহগারের দিকে একটু নজর দিবানি, নবী গো গুনাহগার দিকে একটু নজর। এইটারও বেদাত শিরক বলতেছে আমার ভাইরা, আপনাদেরকে আমি গালি দিলাম না, আপনারা কচ্ছপের নজর মানেন। হায় হায়, কাসিম চিনেন? কাসিম সে ডিম পারে জমিনে, কিন্তু পুকুরের পানিতে নেমে, খালের পানিতে নেমে সে কিন্তু তা দেয় না ডিম। পানিতে নেমে সেই পানির থেকে এই ডিমের দিক, ডিম কিন্তু ঢেকে দিয়ে গেছে, তার চোখে কত পাওয়ার।
সেই কাসিমের চোখের পাওয়ার বিশ্বাস করে মুসলমান, কাসিমের পাওয়ার বিশ্বাস করে, আল্লাহর নবীর চোখের নজর মোবারককে বিশ্বাস করে না, ওলি আল্লাহদের চোখের নজর করমকে বিশ্বাস করে না, অথচ কাসিমের নজরকে বিশ্বাস করে। এই হলো মুসলমানের অবস্থা। এরাই জিগায় ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তোমাকে হুজুর যে আল্লাহ রাসূলের কথা কয়, কিয়ামতের কথাকে কিয়ামত কবে হইব? ঠাট্টা করে, ঠাট্টা করে, ঠাট্টা করে। কোরআনে আল্লাহ বলছেন এরা কিয়ামতের কথা জিগায়। নবী আবার বুখারীতে বললেন, হ্যাঁ আমার কাছে এক পাগলা আইসা কয় কিয়ামত কবে হবে? আমি বললাম ক্বালা মা আতাদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? পাগলাকে ক্বালা মা আতাদতু লাহা, আমার তো তেমন কোনো পুঁজি নেই বাবা, আমি আর কয়দিন বাঁচবো জানি না। সাইদের মতো তো আমারও ডাক এসে যেতে পারে, তোমার এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন ক্বালা মা আতাদাতু লাহা, ক্বালা মা আতাদাতা লাহা, তুই কিয়ামতের কথা জিগালি, কিয়ামতের জন্য তুই কি রেডি করছস? পাগলাকে ক্বালা মা আতাদাতা লাহা, আমার তেমন কোনো পুঁজি নাই। ওদের জিজ্ঞাসা করলি যে কিয়ামত কবে হবে? জিজ্ঞাসা করছি তো একটা পুঁজি আছে। কি পুঁজি? একটু ঘোষণা দিয়ে নেই, আমার কাসীরা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই। এই ট্রেনিংই আপনাদেরকে আমি দিচ্ছি, অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বেশি আবাদত বন্দেগী করতে না পারলেও ওই হাদিসের দিকে তাকিয়ে আখলিস দীনকা, তোমার ঈমানকে খাঁটি করো, যুদ্ধে না যাও শহীদের মর্যাদা পাবেন, তলোয়ার না নিও সিদ্দিকের মর্যাদা পাবেন। এইটাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। একদিন আমি থাকবো না, তখন আমার কথা ঠিকই মনে হবে, আমাকে আর পাবেন না আপনারা। সাহাবী বলছেন কাসীরা সালাতিন, নামাজ বেশি নেই, ওয়ালা সাওমিন, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, আমার দান সদকাও টাকা পয়সা ছিল না, তো আমি দান সদকা বেশি করতে পারি। রওজা শরীফে দেখো, মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো, দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীরা সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবীর কোন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, শুনতেছেন একটা কবরের থেকে সূরা মুলকের আওয়াজ আসছে। আর জোরে কিছু সুবহানাল্লাহ। সাইদের কথা ভাবেন, সাইদ সূরা মুলক জানতো না, কিন্তু নাত শরীফ জানতো। কবর থেকে সূরা মুলকের আওয়াজ, সম্ভবত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী বলতেছেন এটা কার কবর, কার মাকবারা? সাহাবীরা বললেন অমুক ভাইজানের মাকবারা। কইলে মনে হয় সূরা মুলকের আমল করত, যেটা আমাদের প্রতিদিন মসজিদের মধ্যে আমল হয়, এশারের নামাজের পরে সূরা মুলকের আমল হয়। কেন করি? 4টা সহিহ হাদিস আমার কাছে জমা। যারা মুলকের আমল করবে তাদের কবরে আল্লাহ আযাব ক্ষমা করে দিবেন। আব্বা জানলারে আমার সাহাবীরা বলতেছেন একে অপরকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হাদিসটা পুরোপুরি মনে নাই, বলতেছেন এই পাগলায় কোরআনের ওই অন্যতম সূরা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরাটাই পাগলায় মনে হয় তেলাওয়াত করত। আল্লাহ তাকে কবরে
জীবন ফিরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তার কবরের জিন্দিগি রাত মোবারক করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কবরবাসী সূরা মুলক দুনিয়ার জমিনে আমল করে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রতিদিন সে সূরা মুলকের আমল এই কবরের মধ্যে করবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? আমার সাইদ তো কোরআনের হাফেজ হয় নাই, আমার সাইদ তো কোরআন শরীফ ভালো করে পড়তে পারতো কিনা জানি না, আমার সাইদ সূরা মুলক তো মুখস্থ করতে পারে নাই, কিন্তু অনেকগুলি নাচ শরীফ তার মুখস্থ ছিল। আমার মন বলছে, আমার দিলটা বলছে, সাইদ কবরের মধ্যে নাচ শরীফ পড়তে থাকবে। ফেরেশতারা, এটা আমি নিজের থেকে বলছি, কোরআন হাদিসের কথা না, আমার আইডিয়া থেকে বলছি। যেহেতু সূরা মুলক আমল করে যাওয়ার পরে কবরে সূরা মুলক পড়তেছে ওই কবরবাসী, এই পাগলায় আর কিছু না থাক, সে প্রত্যেকটা জুমার নামাজে আজান দেওয়ার চেষ্টা করেছে আমার মসজিদে আজান। আল্লাহ সাইদের তুমি জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ সাইদের তুমি মাফ করে দাও, আর কি কোনোদিন সে আসবে না, আর কোনোদিন সে আসবে না। আল্লাহ সফরের প্রথম তারিখ এই মাসে তোমার বন্ধু শেষ বুধবার একটু সুস্থ হয়েছিলেন, এই মাসের রাত্রটা তাকে দান করছো, জুমার রাত্রটা সাইদকে তুমি দান করছো। আমাদের বিশ্বাস শুধু তোমার হাবিবের যে বন্ধুর কথা কোরআনে 1400 জায়গায় বলেছো, ওইটা খেয়াল করে সাইদ বারবার শুধু নাচ শরীফ পড়তেন। এই জন্য মনে হয় তুমি জুমার রাত্রটা তাকে দান করেছো, সফরের প্রথম রাত্রটা দান করেছো। আজকে জুমার দিন তাকে কবরস্থ করা হবে, মারহাবা বলবেন না? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাহাবী বললেন, নামাজ বেশি নাই, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, আমার টাকা পয়সা ছিল না, আমি বেশি টাকা পয়সাও দান করতে পারি নাই। কয়টা আছে কি নবী, কয় আছে কি? লাকিন্নী উহিব্বুল্লাহ রব্বুল আলামিনকে আমি অনেক বড় ভালোবাসি, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আপনি হাবিবের আমি আরো অনেক বেশি ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মারহাবা কি জোরে বল। কুরআনে এত কত যে বলছে সাইদ, কুরআনে এত নবীজির শান, আমার লেখা কুরআনে এত, ওই যে 1400 জায়গায় নবীর কথা, এই জন্য এত লিখছি। কুরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কুরআনে তো নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দেওয়া না যেতে চায় মাদিনা, শাকা কামারা সিরাজ মুনির, কুরআনে ঘোষ ওনা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দেওয়া যেতে চায় মা,
অলিউল, এই কথাটা সবাই শিখে যান। অলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো ওনা, আমাদের সবার অল্প অনেক বেশি, তবে দুরুদ সালাম মিলাত আমাদের নজরা না, জীবন তাকিতে জীবন তাকিতে কি জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা, জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা, ইমানদার দেওয়া যেতে মাদি, ভাগ্যের ফেরে অনেক দূরে, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা, কত যে সাহিদ কইছে, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইল, নবীর কাছে গোলাপদের লাখ ও দয়াময়, নবীর কাছে গোলাপদের লাখ। ভালোবাসার কারণে নবীকে আমার সাহাবীরা তোদের মতো না, কার মতন ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে অনেক ভালোবাসার কারণে সাহাবীদের ব্যাপারে নবীজি জবান মোবারকে ঘোষণা করলেন যে জবান মোবারকের ব্যাপারে 27 পারার 5 পৃষ্ঠা সূরা নাজমের 2য় 3য় 4th নম্বর আয়াত আল্লাহ বললেন, এই জবান মোবারকের ব্যাপারে বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই তোদেরকে আমার বন্ধু শোনায়। এই জবান মোবারকের ব্যাপারে বললেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য বলেছি, আমার হাবিবও সত্য বলেছে। এই জবান মোবারক হাবিবের বডি মোবারকের ব্যাপারে বললেন, সালাফ বডি মোবারকের ব্যাপারে বললেন 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার প্রাণ মোবারকের কসম আমি করছি। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন, আমি দেখে দেখেই বলি, আয় হায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 পৃষ্ঠা 14 পারার 4 পৃষ্ঠা লাস্টের আয়াত পাইছি, লামরুকা, নবীজির জান মোবারকের কসম আল্লাহ কাটছেন। সবাই কসম কাটে আল্লাহর নামে, আর রব্বুল আলামিন কসম কাটছে আমার রাসূলের রূহ মোবারক নিয়ে। আরো জোরে বলেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আসহাবি কান্নুজুম। আল্লাহর হাবিব বলছেন, আসহাবি কান্নুজুম। এই জন্য আমি গজলে লিখেছি, আমার লেখা। কি জানো, কি জানো শুরুটা? চেহারা মুবারক, নবীজির চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত দাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গোদা আয় হাবিবের কাছে গোলামদের লাখ, ভাগ্যের ফেরে
জন্ম হইল ভাই নবীর কাছে গোলামদের লাখ দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। ওই সাইদ এই মসজিদের মাইকে বলতো, আশা যে দিদার পাব কবে যে মদিনা, আশা যে দিদার। এই একটা ওয়ার্ডার জাকির, তুমি তো এবার উমরায় যাচ্ছ, আমি ঘোষণা দিছিলাম 9 জনকে আমি উমরা করাবো, ইনশাল্লাহ একজন করাইছি, খায়রুল উমরা করে ফেলেছে। এবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে জাকির যাবে, তুমি সাইদের নামে একটা উমরা করে দিও। ওর নিয়ত করছিল রমজান মাসে উমরায় যাবে, কিন্তু আল্লাহ হায়াতে বরকত দিলেন না। তুমি যেহেতু আল্লাহ তোমাকে টাকা পয়সা সারা নিচ্ছে, এই জন্য আমি অনেক জায়গায় ওয়াজের স্টেজে বলেছিলাম মদিনা মক্কা মদিনা শরীফ যেতে টাকা পয়সা লাগে না, আল্লাহ রাসূলের প্রেম লাগে। জাকির 800 দাঁড়াও, আগামী 1.5 মাস পরে সবাই সালাম দাও। 1 টাকাও খরচ করার ক্ষমতা নাই মক্কা মদিনা যাওয়ার জন্য, কিন্তু আমি ঘোষণা করেছিলাম। কেন করেছিলাম তাও বলি, এই আল্লাহর হাবিবের প্রেমের প্রতিষ্ঠানে অন্তত তারা 20 থেকে 30 লক্ষ টাকা তাদের উসিলায় বেঁচে গেছে। তারা বালু, এখানের বালু আমি লেবার দিয়ে টানি নাই, মসজিদের বালু এরা টেনে দিচ্ছে, মাদ্রাসার মাঠের বালু এরা টেনে দিচ্ছে, মাদ্রাসা যে 9 তলার মাঠের বালু এরা টেনে দিছে, এই মাঝখানের প্লটের বালু এরা টেনে দিছে, ইট এরা টেনে দিছে, রড এরা টেনে দিছে। যা 20 থেকে 30 লক্ষ টাকা লেগে যাইতো, তাদের জন্য 10, 12, 15 লাখ টাকা খরচ করতে আমার কি অসুবিধা? যাদের উসিলা 30-40 লাখ টাকা পাচ্ছে তাদের পিছনে 10-15 লাখ টাকা তোমরাও কিছু সহযোগিতা করবে, মাদ্রাসার কিছু টাকা বাঁচবে। তুমি একটা উমরা করে দিবা, তোমার নিজের উমরা করার পরে সাইদের নামে একটা উমরা করে দিবা, কাবা শরীফ দইরা তোমার ভাইয়ের জন্য দোয়া করবা, সোনালী জালি মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জালি মোবারকে আমি ধরায় দেওয়ার চেষ্টা করব। যখন রিয়াজুল জান্নাতে যাইবা বাম পাশে চাপা থাকবা, বাম পা আমার মনে না থাকলে আমার মনে করে দিবা, বাম পাশে চেপে থাকবা, তাহলে সোনালী জালি মোবারক ধরতে পারবা। ওখানে ধইরা বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাইদ বিদায়ে সালাম দিয়ে আমাদের বিশ্বাস আপনার কদম মোবারকে চলে গেছে, সাইদের জন্য দোয়া করছি, আপনি আপনার সাইদের দিকে নজর করম রাখেন। আল্লাহর কাছে দোয়া করবা সেজদা দিয়ে। রিয়াজুল জান্নাতে বেশি থাকার জন্য কে কার সাথে উমরায় যাবেন? রিয়াজুল জান্নাতে বেশিক্ষণ থাকার জন্য অন্যতম পন্থা হলো, অন্যতম সিস্টেম হলো সেজদায় পড়ে থাকা, এবং রিয়াজুল জান্নাতের সেজদার দোয়া বেশি কবুল হয়। মারহাবা বলেন। তো সাহাবী বললেন আমি বসে, আমার তেমন কোনো পুঁজি নেই, তো আপনার অনেক ভালোবাসি, আল্লাহকে অনেক ভালোবাসি। কয়লা আনতা মান মামান আহবাব, তুমি যারে ভালোবাসো আর সাথে তুমি একসাথে জান্নাতে থাকবা। এখন কথা আসছে 2 জনের, খুব খেয়াল, এই তো আকীদা, এই তো আকীদা। কথা আসছে উহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসি আর আপনি রাসূলকে ভালোবাসি। আর নবী বলতেছেন কালা আনতা মা'মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি একসাথে থাকবা জান্নাতে। এ মুসলমান, আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তারা হয় মুমিন। আল্লাহর সাথে কেমনে থাকবেন, থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে নবীজি বলছে যারে ভালোবাসা তার সাথে থাকবা। থাকবেন কার সাথে? নবী বলে আল্লাহর সাথে তো থাকতে পারবি না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ স্রষ্টা, কিন্তু আমি তোদের রহমাতুল লিল আলামিন মার সাথেই থাকবি। আরো জোরে বলেন। ওই আল্লাহ বলতেছেন মানুষ ঠাট্টা করবে, কিয়ামত কবে হইব? তোমাকে হুজুরে যে কয় কিয়ামত কিয়ামত এত ভয় টয় দেখায়, হইব কবে? তা আল্লাহকে হইব কবে? ফাইদা বারিকাল বাসার, চোখের
পাওয়ার দিয়া দেখতে চাবি, কিন্তু বিজলির মতো চোখের পাওয়ার তোর চলে যাবে, চমকে যাবে, তুই দেখতে পাবি না। ওই সময় কিয়ামত। আর কি? খসাফাল কমার, চন্দ্রের আলো নিঃশেষ হয়ে যাবে, চন্দ্র আর তোদেরকে আলো দিবে না। আর কি? ওয়াজুমিয়া শামসু আল কমার, চন্দ্র সূর্য এক হয়ে যাবে। আগে তো ছিল আলাদা আলাদা, কিন্তু চন্দ্র সূর্য দুটোটা একসাথ হয়ে যাবে। তখনই বুঝবি কিয়ামত। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এই অবস্থা দেখার পরে মানুষ বলবে, একজন আর একজনকে জিগাইব, এই শুনছিলাম যে এয়ারপোর্টে হাজি ক্যাম্পের সামনে ডাকাতি হচ্ছে, রাস্তা কোনটা দিয়া পলানো যায়, ডাকাতি যেন আক্রমণ করতে না পারে। হ্যাঁ, তাইলে কাওলা দিয়া খিলক্ষেত দিয়া 300 ফুটে উঠলে আর ডাকাইতে ধরতে পারবে না। টঙ্গী কিন্তু সাবধান। আমার সামনে ডাকাতি হলো গত সপ্তাহ 4 তারিখে, আমার সামনে ডাকাতি হলো। আহা, কোন রকম একটু গাড়ি, আমাদেরটা স্লো হয়েছে, আমাদেরটা তো গ্লাস লাগানো, আয়াব গ্লাস ভাঙতে হবে আমাদেরটা, কিন্তু একটা কি বলে পিকআপ তো আর গ্লাস আটকানোর মতো কিছু নাই। মাত্র সামান্য স্লো, 3টা মোবাইল আমাদের সামনে নিয়ে গেল। আমাদের গাড়ি তো তেমন কিছু নাই যে নাইমা তাদেরকে প্রতিহত করব, পারি নাই। টঙ্গী সাবধান। এয়ারপোর্ট থেকে টঙ্গীর একটা ছিনতাইকারী গ্রুপ আছে, এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত একটা ছিনতাইকারী গ্রুপ আছে, মহাখালী থেকে একবারে গুলিস্তান পর্যন্ত একটা ছিনতাইকারী গ্রুপ আছে। তা কোন জায়গা দিয়ে পালাবো? তা কেউ বলে ভাই কাসকরা দিয়া যাওয়া যায়, কেউ বলবে ভাই এটা হলান হইয়া বৌরা হইয়া আশিয়ার সিঁড়ি দিয়া বের হওয়া যায়। ঠিক ওইটা বলবে কিয়ামতে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আইনাল মাফার। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, পালানোর কোনো সুযোগ আছেনি? কোন জায়গা দিয়া পালানো যাবে, কোন রাস্তা দিয়া পলায়ন করা যাবে? কারণ আজকের যেই হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ তো দিতে পারবো না, এই হিসাব নিকাশ তো দেওয়া সম্ভব হবে না। পলানোর কোনো রাস্তা আছেনি? আমার রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, কাল্লা লা ওয়াজাল, না, পলানোর আর কোনো জায়গা নাই। আর তোরা পলাইতে পারবি না। কাল্লা লা ওয়াজাল, পলানোর কোনো রাস্তা নাই, পলানোর কোনো সুযোগ নাই, তোরা আর পলাইতে পারবি না। তাহলে কি করবো? আল্লাহ তোমাকে আমাকে বলছে, একটা বাংলা কবিতা পড়ে নাই, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। মাপড়ার গানের ছলে বলেন, কিন্তু আসলে তো কথাটা তো আল্লাহ রসুলকে নিয়ে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। আমার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। আপনি এক ভাইরে আর এক ভাই জিগাইবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, পলানোর পলায়া কারণ জবাব তো আজকে দিতে পারবো না। আমার হিসাব আমারে দেখতে দিতে হবে। আমি অলরেডি সাইন করে আসছি কবরে, আমার প্রত্যেকটা কথার সাইন আমি নিজে করেছি। আমার মুখের থুতু ছিল, আমার আঙ্গুল ছিল, কে বলে এটারে কি বলে, সিল, এটা ছিল আমার সিল। আমার কাফনের কাপড় ছিল আমার লেখার কাগজ। আমি তো সব স্বীকৃতি দিয়ে আসছি। আজকে তো আমার উপায় নাই, পলানোর কোনো জায়গা আছে না, পলাইতে পারবি না, পলানোর কোনো সুযোগ নেই। তাহলে কি করবো? আল্লাহ সংসাবও তো দিতে পারবো না, পলাইতেও পারবো না, হিসাব দেওয়া তো সম্ভব না। আমার কি করবি শোন, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আমার আল্লাহ তো 30 পারায় বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতে তো আপন ভাইরে পাবি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এরপরে কি?
ও উম্মিহি তোর মারে পাবি না, ও আবিহি তোর বাবারে পাবি না, ও সাহিবাতিহি স্ত্রীকে পাবি না, ও বানিহি তোর ছেলে মেয়ে পাবি না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহকে বিল মুমিনিনা রাউফুর রহিম, কিন্তু আমার রাসূল কিন্তু তোদের মুমিনদের জন্য দয়ালু। বাপ মারে পাবি না, ভাইরে পাবি না, স্ত্রীকে পাবি না, ছেলে মেয়ে পাবি না, কিন্তু আমার নবী কিন্তু বিল মুমিনিনা রাউফুর রহিম। গেল 11 পাড়া, 4 পাড়ায় বলতেছেন ওই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায়, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার আল্লাহ বলছেন মুমিনদের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ সাহস দিয়ে দিলেন। ওই আল্লাহ বলতেছেন যাবি কই, ফলানোর কোনো সুযোগ নাই। কি করতাম, ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে তোদের আশ্রয়স্থল একমাত্র আমার কাছে, কোন জায়গায় যেতে পারবি না। আজকে যদি তোদের কেউ আশ্রয় দেয় সেটা আমি দেব, আমার কাছেই তোদের আশ্রয়, আর কোন আশ্রয় তোদের নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহস দিয়ে গেলেন। এই কোরআনের আয়াত যখন সাহাবীরা পড়লেন, কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির। ইয়া রাসূলুল্লাহ, বাবাকে নাকি পাবো না, মাকে নাকি পাবো না, ছেলেকে নাকি পাবো না, আমার আদরের মেয়েটাকে নাকি পাবো না, আমার নাতি নাতনিকে নাকি পাবো না, উপায় হবে কি? নবী বলতেছেন তিরমিজিতে, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, চিন্তা করবি না, সর্বপ্রথম হাসরের মাঠে আমি নবী উঠবো। উঠার পরে কি করবেন? ওয়ানা কাইদুহুম ইদা আফাদু, আমি শুধু একজন না, দুইজন না, 5 জন না, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি একা সকল মানুষের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, হায় 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 হায়। শুধু তাই নয়, তোরা ভয় পাইছিস, কেউ রে পাবি না। শোন, ওয়ানা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ, আনসাতু মানে চুপ, ডরে ভয়ে নবীরা সহ রাসূলুল্লাহ সহ সবাই ভয়ে কম্পমান হয়ে চুপ হয়ে যাবে। আনা খতিবুহুম, আমি একা তোদের সকল মানুষের পক্ষে আমি একা বক্তৃতা করব আল্লাহর দরবারে। সুবহান। শুধু তাই নয়, ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, গুনার কারণে তোদেরকে জেলখানায় ঢুকাবে দোজখে, আর আমি ওয়ানা মুস্তাশফিউহুম, তোদেরকে সুপারিশ করে করে, ওকালতি করে করে তোদেরকে বের করে নিয়ে আসবো। আর কি করবেন? ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু, যখন তোরা চোখে মুখে কিছু দেখবি না, তখন আমি তোদের প্রত্যেকের কানের কাছে শুভ সংবাদ শোনায় দেব। আমি টেনশন কম করি সাইদের ব্যাপারে, তার তেমন কিছু ছিল না, নবী নবী ছিল। আল্লাহ কয় 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল রাসূল করে, যারা রাসূলের ইত্তেআত করে, তারা আমার ইত্তেআত করলো। যারা রাসূল রাসূল করলো, তারা আল্লাহ আল্লাহ করলো। তা আল্লাহ হামদুলিল্লাহির পাশাপাশি শত শত নাত শরীফ, আমার লেখাগুলি বেশি বলছে, 2-1টা নিজে নিজে লিখছে, আবার বলছে। আশা করছি ওই যে আল্লাহর ওলি সূরা মুখ তেলাওয়াত করছে কবর, আমার মনে হয় ও নাত শরীফ করবে কবর। আর ফেরেশতারা বলবে, আর কি প্রশ্ন করবি, এটা বুঝাই যাইতেছে নবীজির পক্ষের মানুষ। আল্লাহকে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর পক্ষে যারা, তারা আল্লাহর পক্ষে। বাবা আবদার নামাজ কাজা করবে,
নামাজ আপনার কবরের বাতি হবে, নামাজ আপনার কবরের সওয়াল জবাবের সাক্ষী হবে। মানে মনকির নকির প্রশ্ন করবে, নামাজ যদি 5 ওয়াক্ত পড়েন, নামাজ আপনি তো প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ আপনি চুপ থাকেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক ছিল আপনার পক্ষে আমি জবাব দিচ্ছি। নামাজ আপনার পক্ষে সাক্ষী হবে, এই কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। রোজার মাসে রোজা রাখবেন, আপনার সাক্ষী হবে। এই আবদার রেখে সাইদের জন্য আজকে আমি একটু মিলাদ শরীফ পড়বো ইনশাল্লাহ। সোমবার দিন আপনাদের সবার দাওয়াত। মনে হয় যদি তোমার সামান্য ভালোবাসা থাকে তোমার এই পীর ভাইয়ের জন্য, তাহলে সোমবার দিন, যেহেতু আসর দেয়নি, আসরে অনেকে অবিশ্বাস হয় না, তবে আসরের মধ্যে অনেকের শেষ হয়, তোমরা মাগরিবে আইসা সোমবার দিন মাগরিবের পর আমার বাবা সাইদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটু দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিলের অনুষ্ঠান, কোরআন খতম গতকালকে প্রায় 4 খতম আমরা পড়েছি বাচ্চাদেরকে নিয়ে।